প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখো, গত ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের দুইটি ব্যতিক্রম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব লিথাল জিন, যেটি মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটি ব্যতিক্রম, সেটি সম্পর্কে। তো প্রথমে বলে নিই লিথাল জিন কি। লিথাল জিন হচ্ছে এমন একটি জিন যেটি হোমোজাইগাস অবস্থায় থাকলে কোনো জীবের মৃত্যু ঘটাতে পারে। তো কেমন করে হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের মৃত্যু ঘটায় সেটা আমরা উদাহরণের ক্ষেত্রেই আলোচনা করব। 1905 সালে লুসিয়ান কুনো নামক একজন বিজ্ঞানী ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে সর্বপ্রথম লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তো লিথাল জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত 3:1 পরিবর্তে 2:1 হয়ে থাকে, যা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। দেখো, এখানে আমরা উদাহরণ হিসেবে হলুদ বর্ণের পুরুষ ইঁদুর নিয়েছি এবং হলুদ বর্ণের স্ত্রী ইঁদুর নিয়েছি, এবং দুটি হচ্ছে সংকর। সংকর কেন? জিনোটাইপ দেখলে আমরা বুঝতে পারছি যে, ধরি এখানে ইঁদুরের গায়ের হলুদ বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল ওয়াই এবং মেটে বর্ণের জন্য দায়ী জিন স্মল ওয়াই। স্ত্রী ইঁদুরের ক্ষেত্রেও একই, যে হলুদ বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল ওয়াই এবং মেটে বর্ণের জন্য দায়ী জিন স্মল ওয়াই। এখন ক্যাপিটাল ওয়াই যেটা, এটা একটি প্রকট জিন। এর কারণে এটি স্মল ওয়াইয়ের সাথে থাকলেও সবগুলো ইঁদুর হবে হলুদ বর্ণের। আর যেহেতু এটা হোমোজাইগাস নয়, এজন্য এটাকে বলা হচ্ছে সংকর। এবার দেখো, গ্যামেটের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই পাচ্ছি, এক্ষেত্রেও ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই পাচ্ছি। চেকার বোর্ডের সাহায্যে আমরা যদি নিষেকের ফলাফলটা দেখি, তাহলে দেখো এখানে এদিকে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এদিকেও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। প্রথম ঘরে এসে আমরা পাচ্ছি ক্যাপিটাল ওয়াই। তো লিথাল জিনের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে হোমোজাইগাস অবস্থায় কোনো জীবের মৃত্যুর কারণ হলে তাকে আমরা বলি লিথাল জিন। এখানে দেখো, দুটো ক্যাপিটাল ওয়াই যে রয়েছে এরা কিন্তু হোমোজাইগাস অবস্থায় রয়েছে, অর্থাৎ দুটি ক্যাপিটাল ওয়াই। যখনই এই ক্যাপিটাল ওয়াই একসঙ্গে থাকবে, তখন যে প্রাণীটি হবে সেটি মারা যাবে, কারণ ক্যাপিটাল ওয়াই একটি লিথাল জিন। এটি যখন অন্য কোনো জিনের সঙ্গে থাকবে, যেমন স্মল ওয়াইয়ের সঙ্গে যদি থাকে, তাহলে ইঁদুরটি বেঁচে থাকতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু হোমোজাইগাস অবস্থায় আছে এবং এটি একটি লিথাল জিন, প্রকট জিন, এবং এটির কারণে ইঁদুরটি মারা যাবে। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আমরা পাবো, যেটা তার প্যারেন্টের মতোই, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা হলুদ বর্ণের হবে। এবং এক্ষেত্রেও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আমরা পেয়েছি, যেটা প্যারেন্টের মতোই হলুদ বর্ণের হবে। চতুর্থ ঘরটিতে আমরা পাচ্ছি স্মল ওয়াই এবং এক্ষেত্রে স্মল ওয়াই প্রথমে বলেছিলাম যে ইঁদুরের গায়ের মেটে বর্ণের জন্য দায়ী জিন স্মল ওয়াই, এবং স্মল ওয়াই হোমোজাইগাস অবস্থায় আছে এখানে। যেহেতু এখানে কোনো ক্যাপিটাল ওয়াই নেই, এজন্য এই ইঁদুরটি হবে মেটে বর্ণের। তাহলে আমরা অনুপাতটা কি পাচ্ছি? একটি ইঁদুর যেহেতু মারা গেছে, জীবিত ইঁদুরগুলোর মধ্যে আমরা পাচ্ছি দুটি হলুদ ইঁদুর এবং একটি মেটে ইঁদুর। তাহলে অনুপাতটি হচ্ছে 2:1, যা মেন্ডেলের সূত্র অনুসারে 3:1 হওয়ার কথা, সেটি না হয়ে এখানে 2:1 হচ্ছে। এটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, এবং এটিকে আমরা বলছি লিথাল জিনের কারণে এমনটি হয়ে থাকে। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সমূহ। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের 3টি ব্যতিক্রম রয়েছে এখানে: পরিপূরক জিন, প্রকট এপিস্ট্যাসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। পরিপূরক জিন, দেখো প্রথম সূত্রের ব্যতিক্রমে আমরা সমপ্রকটতা নামে একটি টার্ম নিয়ে এসেছিলাম। এখানে পরিপূরক জিনের যে ঘটনা, এটাকে বলা হচ্ছে সহপ্রকটতা। পরিপূরক জিনটা কি আসলে? ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তখন জিন দুটিকে পরিপূরক জিন বলে। অর্থাৎ ভিন্ন লোকাসে অবস্থিত যদি দুটি প্রকট জিন কোনো একটি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন সেই জিনগুলোকে আমরা বলছি পরিপূরক জিন, এবং এই যে ঘটনাটি, এটিকে বলছি সহপ্রকটতা।
এবং এক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাতটি হচ্ছে 9:7, যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো আমরা উদাহরণে চলে যাই। উদাহরণ হিসেবে এখানে আমরা সাদা ফুলযুক্ত মিষ্টি মটর এবং সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের দুটি উদ্ভিদ নিয়েছি, একটি পুরুষ এবং অন্যটি স্ত্রী উদ্ভিদ। তো এখানে জিনোটাইপ আমরা নিয়েছি